বছর ভাবি থাক, আজকে থাক, এই বছর থাক, আর করবো। তাহলে মাংসের পিঠে খেয়েছিলাম, আবার পিঠে খাবো। আমাদের ঝোলা গুড়, একটা ক্লিপ লাগালাম চুলে, আর হাত দিয়ে এমনভাবে কফিটা পড়লো একদম গায়ে পড়ে গেছে। সব দুটো পায়ে এত বার্নিং সেন্সেশন হলো, একদম গরম কফিটা ছিল। এটা হচ্ছে গুড়ের খাওয়ার একটু কতদিন বাইরেটা দেখায়নি। দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, এখন বাজে 4:30 মতো। আমি একটু বেরোলাম কারণ আজকে ওয়েদারটা 9-10 ডিগ্রি, এখন বিকেল 4:30 বাজে। এবারে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে 5টা 10-15 দিকে, একটু দিনটা বেড়েছে। সবাইকে ওয়েলকাম ব্যাক। শুভ মকর সংক্রান্তি। আর আজকে বাড়িতে পিঠে হবে, তো সেই জন্য এখন বাজে ওই যে বললাম 4:30। তো আর কিছুক্ষণ পরে পিঠে বানাবো। কালকে আমরা যদিও পিঠে খেয়েছি, মাংসের পিঠে, কালকে তো ভিডিও করিনি আমি কোনো। তো সেই জন্য আজকে সবাই মিলে বসে পিঠে বানাবো। দুধ শেষ হয়ে গিয়েছিল, দুধটা চট করে বুবুন ফিরে এসছে আজকে জলদি, কারণ আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে সকাল সকাল। সে বলবো, এখন অনেকটা ভালো আছি। সকালবেলায় এমন দুর্ঘটনা ঘটেছে যে 5 মিনিটের মধ্যে অফিসের মিটিং ছিল, সেটাও জয়েন করতে পারিনি। কোনো মতে চিনিকে বুবুন স্কুল বাসে জাস্ট উঠিয়ে সব কিছু মানে ঠিকঠাক করে তারপরে আবার প্রায় 1-1.5 ঘন্টা পর আমি অফিস শুরু করেছি আজকে, কারণ আজকে অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল সকালবেলায়। তো যাই হোক, সেসব কথা বলবো। যেহেতু মকর সংক্রান্তি, খারাপ খবর দিয়ে ভিডিওটা শুরু করছি না। আর আজকে ওয়েদারটা সত্যি ভীষণ ভালো, 9-10 ডিগ্রি, মানে খুবই ভালো ওয়েদার। ঠিক আছে, গায়ে জ্যাকেট না পরেই জাস্ট একটা সোয়েট শার্ট, একটা উলেন একটা টপ পরেই বেরিয়ে যাওয়া যাচ্ছে। এর থেকে ভালো ওয়েদার আর কী বা হতে পারে। আর বহুদিন পর, আর সকাল থেকে ঘরের ভেতরে থাকি তো সেই জন্য একটুখানি বাইরে বসে থাকতে বেশ ভালোই লাগে। তো যেটা বলছিলাম, দুধ শেষ হয়ে গিয়েছিলো। বুবুন আজকে জলদি অফিস থেকে ফিরেছে, তো বুবুন ফিরেই দুধটা আনতে গিয়েছে। বাড়ির সামনেই যেহেতু সমস্ত বাজার দোকান, তাই চট করে বললাম নিয়ে চলে আসো, দুধ শেষ হয়ে গেছে। দুধ ছাড়া তো পিঠে করা যাবে না, মানে করাই যায় কিন্তু আমার একটু ভালোই লাগে দুধ দিয়ে একটু ঘন ঘন করে রাবড়ির মতো করে ব্যাপারটা করতে। তো বাড়িতে যা আছে, যেহেতু চাঁছি মানে ওই যেটাকে বলি আমরা ক্ষীর, ক্ষীর ক্ষীর বলি তো, খোয়া 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 ক্ষীর, তো সেইটা বানানো নেই বাড়িতে। তো ভাবছি নারকেল আছে, আবার নারকেলটা একেবারেই যে গুঁড়ো গুঁড়ো নারকেল সেরকমটা নয়, কুড়ানোটা নয়, একটু শ্রেডেড আছে আর স্লাইসড আছে। তো সেটাকে বেটে নিয়েছি, বেটে সেটাকে পুর করব, পুর করে আজকে বানাবো হচ্ছে পিঠে। তো চলো ভিডিওটা শুরু করি। হোপফুলি তোমাদের আজকের মকর সংক্রান্তি খুব ভালো কাটছে, আর যতক্ষণে আমি ভিডিও দেব ততক্ষণে তো সংক্রান্তি শেষ হয়ে যাবে। তো সংক্রান্তি সবার খুব ভালো কেটেছে হোপফুলি, আর পুরো সপ্তাহটা খুব ভালো কাটুক। এইখানে দুধটাকে জাল দিচ্ছি, একটু ফোটাচ্ছি আর কি, দুধটাকে ঘন করব এটাকে। আর এখানে এই দেখো, এখানে গুঁড়ো করে নিয়েছি নারকেলটা, ভালো করে কয়েকটা হয়নি, স্লাইস নারকেল রয়ে গেছে। চিনির এত খিদে পেয়ে গেছিলো, ওর জন্য একটুখানি নুডলস সেদ্ধ হালকা মশলা দিয়ে বসালাম, কারণ পিঠে হতে এখন দেরি আছে। তাই না বাবা? তুমি কোথায়? তুমি কি খাবে একটু বলো, ওটা বন্ধ করে দাও মা। কি খাবে তুমি? ম্যাগি 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 নুডলস বলো বাবা। কিসের ইউআই চেঞ্জ করে ফেলেছে? ওই যে iOS 24 পয়েন্ট কি, হ্যাঁ অরেঞ্জ। কি চেঞ্জ করে ফেলেছে iOS এর নতুন যেটা আপগ্রেড হয়েছে সেটা। তুমি কি করছো এটা? এটা হচ্ছে ওই যে পিঠে হবে আজকে পৌষ পার্বণ, সেটার জন্য এটা মাখা চলছে। হ্যাঁ, প্রথমে ভাবছিলাম করব না,
কিন্তু তারপরে করে ফেললাম, মানে করা শুরু করেছি। এবারে সবাই মিলে এটাকে আমরা এটা বন্ধ করে রাখি, অল্প করেই বানাবো নাকি, একদম অল্প করেই হোক, এটা একটু বন্ধ করে রাখি। চিনিকে তো শেখাতে হবে, এই জিনিসগুলো তো আর এখানে পাওয়া যায় না ধরো। তাহলে এইখানে একটুখানি ভালো করে জাল দিয়ে রেখেছি, একদম একটু গাঢ় গাঢ় করে। এটা হবে সেদ্ধ পিঠে, এখানে হবে সেদ্ধ পিঠে মানে গড়গড়া পিঠে বা সেদ্ধ পিঠে যেটাই যে বলে। আর এখানে নারকেলের পুর আছে, এটা এখনো করা হয়নি, নারকেলের পুর দিয়েই বানাবো। আর এই যে সব থেকে ভালো ব্যাপারটা আরো কেন করতে ইচ্ছে হলো সেটা হচ্ছে ঝোলা গুড় আছে। হ্যাঁ, এবার এটা খুলবো, দেখি তখন থেকে একটু খোলো তো বুবুন, এটা পারত। ঝোলা গুড়ের স্মেলটা দেখবো কিরকম। কিচি 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 বড় একটু মামে ঝড়া হয়ে গেল একটু, মানে মামের ঝগড়া। তারপর বাবা একটু গাল খেয়ে দিল, বলো সেগুলো না, সেগুলো কেন বলবো, এইদিকে দেখি গন্ধটা তুমি শোনো, আছে ভালো, নট দ্যাট ঝোলা ঝোলা গুড়টা। হ্যাঁ দেখি গন্ধটা, হালকা একটা গন্ধ আছে, মানে ওই আর কি, ওই রকম অত স্ট্রং ফ্লেভার তো পাবো না, কারণ এটা ধরো এতদিন ধরে বাংলাদেশ হোক যেখান থেকেই হোক এসেছে, মোস্ট প্রবলি বাংলাদেশ থেকে। প্রোডাক্ট অফ কি লেখা আছে, প্রোডাক্ট অফ বাংলাদেশ, তাহলে এটা ফ্রোজেন হয়েছে এসছে, তাহলে ওই ব্যাপারটা তো পাবো না। আর এটা এবারের নয়ও, ধরো এটা এসছে মানে এটা আগের বছরের হবে, তাহলে ওটা যে পাচ্ছি কতটা মিষ্টি সেটা একটু চেখে দেখি। কি হলো? দুমনাম করছে, তুমি খেয়ে দেখো। গায়ে পড়েছে? পড়েনি পড়েনি, ভালোই খেতে, খারাপ না। এই যে আমাদের ঝোলা গুড়, ঝোলা গুড়। আর এইটা বানাবো, এটা কি দিয়ে বানাবো ভাবছি, মেখে নেবো নাকি। আজকে চাচির পুর আলাদা করে করিনি, অল্প করে এই নারকেলটা কুড়িয়ে নিয়েছি, তাও নারকেল কুড়ানো ছিল না। আর এই যে দেখো এখানে এভাবে পাটালি গুঁড়ো আসে, তো এই পাটালি গুড়টাকে গলিয়ে নিলাম, এটা খুব শক্ত, তো কিছুটা গলিয়ে, আর দেখি সরো, এইটার সাথে এইভাবেই পুরটা করবো আজকে, বুঝেছ? এটাকে একটু মাখো মাখো করে, আমরা এখানে বসেছি পুর নিয়ে, সমস্ত কিছু নিয়ে, হ্যাঁ না রূপা, করো। চিনি মেথি, এই নিজে খেয়েও নিচ্ছে বানিয়ে, এটা কাঁচা এখন খায় না বাবা, এটা পুর দিয়ে খায়। বাবা চন্দ্রকলা, বিশাল। হ্যাঁ দাও, তোমারটা আমি ঠিক করে করে দিই। হ্যাঁ আর একটু বড় করতে হবে, তাহলেই হবে। এই তো চিনি, ভেরি গুড। আর বেশি নেয় না, বেশি দেয় না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাও দাও দাও, হ্যাঁ ভেরি গুড। আর একটু দি, দাঁড়াও দাঁড়াও, চিনি তারপরে মুড়বে, ওকে? কেমন করে মুড়বে চিনি, না এই যা ফেটে গেল, দেখলি? দাঁড়া দাঁড়া, হবে 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 হবে। তারপর ওখানে রেখে দাও, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, ওখানে রেখে দেব, হ্যাঁ তারপর রোল করবে, না ওখানে রেখে দাও। কাঁদে না বাবা, সুন্দর হয়েছে, ভালো হয়েছে ওটা। এই যে আমাদের এখানে দেখি, বাবা তুমি শেপটা দেখাও, কি বানিয়েছো, কেন এরকম বানিয়েছো, ফেটে যাবে, এরকম করো না, একদম ওয়ান পিস। তা
ওয়ান পিস। তোমার জামার কথা বলছি না। এই দেখ আরেকজন বানাচ্ছে, পিঠে বানাচ্ছে। কি করছিস রে? ওটা নিয়ে নাও বুবুন, ওটা ওর কাছ থেকে। দাও, ওটা ফিক্স করে তুমি এটা তুমি খালি ফিক্স করি, সবকিছু ফিক্স হয় না। তুমি এটা খালি রাউন্ড এন্ড রাউন্ড করো, ওকে? মামা তুমি লার্ন করো কেমন করে পাপা মামা করছে, লার্ন করো। তুমি রাউন্ড এন্ড রাউন্ড করে পাপাকে দিয়ে দেবে, ঠিক আছে? Round and round. নারকেলের পুর। I don't need this one. No, you don't need this one. You just do round and give it to Papa. Yay! This one, give it to Mama. কোনটা? ওইটা মামাকে দিয়ে দাও। এই যে এইখানে হয়ে গেছে, আমি কয়েকটা দিয়ে দেব যেগুলো ভালো করে হয়েছে সেগুলো জলে সেদ্ধ করতে। এইখানে আর যেগুলো একটু চিনি বানিয়েছে, এটা বানিয়েছে চিনি। আর এইটা ভালো হয়েছে। এইটা বাকিগুলো দিয়ে দিলাম হচ্ছে এই দুধ পুলি, কয়েকগুলো দুধ পুলিতে দিয়ে দিলাম। হ্যাঁ, যেগুলো ভেঙে ভেঙে গেছে ওগুলো ভালোই লাগে খেতে। तो तू अगर लंबा प्लान कर रहा है तो ये सब कर सकता है, डेथ वैली कर सकता है, ठीक है? ডেথ ভ্যালি তো ক্যালিফোর্নিয়া, হ্যাঁ না? এই যে এগুলো উঠে গেছে ওপরে, তার মানে এটা ডান। তো এটা আস্তে আস্তে তুলে নেবো, মনে হচ্ছে অনেকগুলো ভেঙেও গেছে। ভেঙে গেছে। দেখো এটা হচ্ছে তোমার প্লেট। আমারটা ভাঙেনি, দেখেছো? তোমারটাই ভাঙেনি, তোমার সেটটাই ঠিক হয়েছে। হ্যাঁ, বলেছিলাম না, আমারটা একদম পুরো দিয়েছি। ये फेविकॉल का जोर है, टूटेगा नहीं। আরে দুধ পুলি নেব, খুব কম মিষ্টি দিয়েছি, ওপর থেকে ওই গুড়টা দেবো বলে, বুঝেছো? ওইটা হ্যাঁ বাবা, সব খাবো, দাঁড়া আমি ওইটা খাবো না। একটু নারকোল দি। হ্যাঁ, আর এই যে এইবার হচ্ছে আসলটা। আমি ওইটা খাবো না। আহ সিরাপ মাম্মা, হ্যাঁ বাবা, সিরাপ ওইটা। সিরাপ, হ্যাঁ এটা সিরাপ, এটা হচ্ছে গুড়ের সিরাপ। চলো খাবো, তুমিও খাবে, চিলি প্লেটও রেডি করি। দেখি কেমন হয়েছে বলো। ভালো হয়েছে? কই দেখি, খাও খাও, লাগাও আর একটু। হয়েছে? মামাম খাও। পিঠে করব না করে ফাইনালি পিঠে বানিয়েছি, যদিও আমি একা নই, চিনিও হেল্প করেছে আমাকে, বুবন তো হেল্প করেইছে। তো যাই হোক, প্রতি বছর ভাবি থাক, আজকে থাক, এই বছর থাক, আর করব না। আসলে গতকালই মাংসের পিঠে খেয়েছিলাম, সেটার তো ভিডিও করিনি বললাম। তো এই আজকে তাই ভাবছিলাম আবার পিঠে খাবো, বানিয়েই ফেললাম আর কি। তো যেটার জন্য আর কি ভিডিওটা আমি শুরু করেছিলাম বলে, যে কিছু একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, যেটা হয়েছিল সকাল সকাল। এত তাড়াহুড়ো থাকে না আমাদের, চিনিকে স্কুলে পাঠানো, তারপরে নিজেদের একটুখানি একটা কফি বা চা নিয়ে অফিসে বসা, মিটিং করা। তো কালকে আমার উঠতে একটু দেরি হয়, বুবন একটু জলদি ওঠে। তো যা 8:30 থেকে মিটিংটা একটা জয়েন করব, 8:25 নাগাদ কফিটা নিয়ে আমি যাচ্ছি, গরম কফিটা নিয়ে ওপরে আসছি কাজ করার জন্য। পুরো কফিটা মানে সোফাতে বসলাম, চিনিকে একটা ক্লিপ লাগালাম চুলে, আর হাত দিয়ে এমনভাবে কফিটা পড়লো যে পুরো একদম গায়ে পড়ে গেছে, আর পুরো দুটো পায়ে একদম এত বার্নিং সেন্সেশন হলো। একদম গরম কফিটা ছিল, হট কফি। তো কিছুক্ষণের জন্য আমি শুধু ভাবছিলাম কি হলো, জাস্ট 2-3 সেকেন্ড মানে বুঝতেই পারলাম না হলোটা কি। তারপরে সঙ্গে সঙ্গে এসে জল দিলাম,
বার্নল টার্নল তো ছিল না, টুথপেস্ট লাগালাম প্রথমে পায়ে আর কি, পায়ের ওপরের দিকে পুরো একদম মানে জ্বলছিল আর কি। তো বাড়িতে কেউ জানে না, ভিডিওটা দেখেই সবাই জানতে পারবে। শুধু জানে বলতে আমার অফিসের লোকজন টুকটাক জানে, যেহেতু মিটিং আমি জয়েন করতে পারিনি কালকে সকালের মিটিং, তো সেজন্য তারা জানে, আমার মেয়ে জানে, মেয়ের সামনে ঘটনা ঘটেছে, আর আমার বর জানে। বাড়িতে দুই বাড়িতে কেউই জানে না, আর জানাইনি, শুধু শুধু চিন্তা করবে, সেই জন্য এখন অনেকটা ভালো আছি। তারপরে বুবুন আবার বার্নল খুঁজে দিল, সেটা আবার সেই অয়েনমেন্টটা অ্যাপ্লাই করলাম। তো সারা দিন আজকে ওই অয়েনমেন্ট লাগিয়ে লাগিয়ে মোটামুটি ঠিক হয়েছে। মানে অ্যাক্সিডেন্ট যে হয়, কিভাবে হয় হুট করে, মানে হুট করেই হয় আর কি এগুলো। তো যাই হোক, এখন অনেকটা বেটার আছি। তাই ভাবছিলাম যে পারবো তো বানাতে, আজকে ভেবে তো ছি, প্রতি বছরই তো বাইরে থাকি, প্রতি বছরই বানাই, চিনিকে বানিয়ে খাওয়াই, পিঠে অল্প হলেও যেরকমই হোক খাওয়াই আর কি। ও খেতে চাক বা না চাক, জিনিসটা দেখে শেখে, আস্তে আস্তে নিজেও ও ব্যাপারটা বুঝতে পারবে। তো যদি না বানাই তাহলে উপলব্ধিই করতে পারবে না জিনিসটা কি। তো ভালোই হলো, খারাপ হলো না পিঠেটা। তো হোপফুলি তোমাদেরও মকর সংক্রান্তি খুব ভালো কেটেছে। কালকে আবার অফিস আছে, অফিসে যাব সকাল সকাল। আমাদের যারা ইন্ডিয়াতে আছো তাদের তো কালকে মকর স্নান করে একদম পিঠে খাওয়া হবে। তো হোপফুলি যতক্ষণে ভিডিওটা যাবে ততক্ষণে মকর সংক্রান্তি শেষ, ততক্ষণে মকর সংক্রান্তি হয়ে গেছে, পিঠে খাওয়াও হয়ে গেছে সকলের। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার সবাইকে জানাই শুভ সংক্রান্তি, যদিও সংক্রান্তি পেরিয়ে গেছে তবুও জানালাম শুভ সংক্রান্তি। অনেক জায়গায় 15ই জানুয়ারি ছুটি আছে মকর সংক্রান্তির উদ্দেশ্যে। তো সেই জন্য হ্যাপি হলিডে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। খুব একটা তাড়াহুড়ো করো না, আস্তে আস্তে মাঝে মধ্যে স্লো ডাউন করা দরকার, সেটাই আজকে আমি শিখলাম। তাড়াহুড়ো করে সমস্ত কিছু করার চেষ্টা করছিলাম, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে এমন হলো যে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো যাই হোক, কিছু করার নেই, যা হয়েছে সেটা থেকে শিক্ষা নেওয়া দরকার। ডোন্ট রাশ ইন লাইফ, আস্তে আস্তে সব কাজ ধীরে সুস্থে সময় নিয়ে করা উচিত। তো চলো আর বেশি বকবো না, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও, বাই।